9 মাস পর পৃথিবীতে ফিরলেন সুনিতা উইলিয়ামস। 8 দিনের মিশন কেন 9 মাসে এসে দাঁড়ালো, আর কে ফিরিয়ে আনলেন সুনিতা উইলিয়ামসদের? এতদিন স্পেস স্টেশনে থেকে কি করলেন তারা? 2024-এর 5ই জুন আমেরিকা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত কেপ ক্যানাভেরাল স্পেস স্টেশন থেকে সুনিতা উইলিয়ামস ও বাজ উইলমোরকে নিয়ে বোয়িং এর স্টার লাইনার লঞ্চ হয় আইএসএস অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের উদ্দেশ্যে। 1984-তে প্রথমবার আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড রেগান ঘোষণা করেন একটি আন্তর্জাতিক স্পেস স্টেশন তৈরি করা হবে। এরপর যুক্তরাষ্ট্র সহ আরও 4টি দেশের সহযোগিতায় তৈরি হয় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। 1998 সালের 20 নভেম্বর রাশিয়া জায়রা ও 6ই ডিসেম্বর নাসার ইউনিটি মডেল পাঠিয়ে শুরু করে আইএসএস স্পেস স্টেশন নির্মাণের কাজ। এরপর 13 বছর ধরে কন্টিনিউ চলতে থাকে এই কাজ এবং 2011 সালে এটি সম্পূর্ণরূপে তৈরি হয়, কিন্তু এখনও নতুন বেশ কিছু অংশ যোগ করা হচ্ছে। এবং 2000 সালে 2রা নভেম্বর প্রথমবার মহাকাশচারীরা এই স্পেস স্টেশনে বসবাস করতে শুরু করে। প্রথমবার কোনো মহিলা যিনি অরবিটাল স্পেসক্রাফট ফ্লাইট টেস্টে অংশগ্রহণ করেন। যদিও মিশনটি ছিল মাত্র 8 দিনের, কিন্তু দুর্ভাগ্যবশত বোয়িং এর স্টার লাইনারে হিলিয়াম লিক ও থ্রাস্টারের সমস্যার কারণে তাতে করে ফেরা সম্ভব হলো না তাদের। ফলে সুনিতা উইলিয়ামস ও বাজ উইলমোরকে মহাকাশেই থেকে যেতে হলো 286 দিন, অর্থাৎ প্রায় 9 মাস। এখানে বলে রাখি, এই বোয়িং স্পেস এজেন্সি কোম্পানি তৈরি করে থাকে কমার্শিয়াল প্লেন, আর বেশ কিছু বছর ধরে এই কোম্পানির প্লেন ক্র্যাশের রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি। নাসা এই প্রথমবার বোয়িং স্পেসক্রাফট ব্যবহার করে। এই স্টার লাইনার স্পেসক্রাফটটি একটি অরবিটাল স্পেসক্রাফট ছিল। এই নিয়ে দ্বিতীয়বার প্রাইভেট কোম্পানি বোয়িং অরবিটাল স্পেসক্রাফট মহাকাশে পাঠায়। এর আগে প্রথমবার স্পেস এক্স পাঠিয়েছিল। তবে এখানে বলে রাখা দরকার, বোয়িং এর আগেও অরবিটাল স্পেসক্রাফট মহাকাশে পাঠিয়েছিল পাপেট বসিয়ে, কিন্তু সেটাও ফেল হয়ে যায়। বলা যেতে পারে স্টার লাইনার স্পেসক্রাফট এখনো ডেভেলপিং স্টেজে রয়েছে, আর তাই নাসা এই মিশনটির নাম রেখেছিল বোয়িং ক্রু ফ্লাইট টেস্ট। তবে এবার এই মহাকাশযানে কোনো পাপেট নয়, গিয়েছিল রক্ত মাংসের মানুষ, কমান্ডো বাজ উইলমোর এবং ক্যাপ্টেন সুনিতা উইলিয়ামস। কিন্তু দুর্ভাগ্যবশত এবারেও 2019-এর মতো থ্রাস্টারের সমস্যা দেখা গেল স্টার লাইনারে। থ্রাস্টার ঠিক করে কোনো রকমে ডকিং করার পরে এলো নতুন সমস্যা, হিলিয়াম লিকেজ। তবে এই সময়টা তারা কি করলেন মহাকাশে? স্পেস স্টেশনে থাকা অন্যান্য অ্যাস্ট্রোনট সায়েন্টিস্টদের সাথে 150-টিরও বেশি সায়েন্টিফিক টেস্ট করেছেন, যেমন মাইক্রোগ্র্যাভিটিতে কিভাবে গাছ জন্মায় এবং টিম সেল প্রযুক্তি সহ ইত্যাদি আরও অনেক কিছু। স্টেশনে থাকার সময় তারা পৃথিবীর চারপাশে 4576 বার চক্কর কেটেছে, যা প্রায় 121 মিলিয়ন মাইলের সমান। 2025 সালে 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট আসন গ্রহণ করার পরেই জানিয়েছিলেন এবছর মার্চ মাসের মধ্যেই ফিরিয়ে আনা হচ্ছে সুনিতা উইলিয়ামস ও বাজ উইলমোরকে, আর তাদেরকে ঘরে ফেরানোর দায়িত্ব দেওয়া হয় আমাদের সকলের চেনা মুখ স্পেস এক্সের কর্ণধার ইলন মাস্ককে। তবে এর আগে 2024-এ আমেরিকায় জো বাইডেন প্রেসিডেন্ট থাকাকালীন চেষ্টা করেছিলেন ইলন মাস্ক তাদেরকে ঘরে ফিরিয়ে আনার, কিন্তু তখন কোনো কারণে হয়ে ওঠেনি সেটা। হতে পারে সেটা রাজনৈতিক বা অন্য কোনো কারণ, তবে যে কারণেই হোক সুনিতাদের ঘরে ফেরা পিছিয়ে গিয়েছিল। বোয়িং স্টার লাইনার ঘরে ফেরার জন্য প্রস্তুত না হওয়ায় নাসা স্পেস এক্সের সাথে যৌথভাবে কাজ করতে শুরু করে। স্পেস এক্স ড্রাগন স্পেসক্রাফট, যার নাম ছিল ফ্রিডম, সুনিতা ও বাজকে নিয়ে ফিরে এলো তারা। 19 মার্চ 3:27 তারা ফ্লোরিডার কাছে আটলান্টিক মহাসাগরে স্প্ল্যাশ ডাউন করে। সঙ্গে ছিলেন আরও দুজন, নাসার মহাকাশচারী নিক হেগ ও রাশিয়ান মহাকাশচারী আলেকজান্ডার গার্ভুনভ। ড্রাগন ক্যাপসুল যখন জলে নেমে এলো তখন বেশ কয়েকটি ডলফিন এসেছিল তাদের স্বাগত জানাতে। সুনিতাকে দেখা গেল হাসতে হাসতে হাত নাড়তে। পৃথিবীবাসীর উদ্দেশ্যে সুনিতা উইলিয়ামস দেখালেন থামস আপ, মানে তিনি ভালো আছেন। এই জীবনে তিনি মোট 608 দিন মহাকাশে কাটিয়েছেন 3টি মিশনে, যা যে কোনো মহিলা মহাকাশচারীর জন্য সর্বোচ্চ। সুনিতা উইলিয়ামস শুধু একজন মহাকাশচারী নন, তিনি আমাদের জন্য একটি প্রেরণা। ভারতের গুজরাটের সঙ্গে তার জড়িয়ে আছে শিকড়, আর তিনি পৃথিবীতে ফিরে এসে আমাদের গর্বিত করেছেন। এখন তিনি 45 দিনের জন্য রিহ্যাবিলিটেশন প্রোগ্রামে আছেন, কারণ মহাকাশে থাকাকালীন শরীরে অনেক কিছু পরিবর্তন হয়ে থাকে।